আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমাদের প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, আপনি কি মুমিন? আরবি ঈমান মানে বিশ্বাস করা, সত্যায়ন করা। ইংরেজিতে বিলিভ, ট্রাস্ট অ্যান্ড ফেথ প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। পরিভাষায় কোনো কিছুকে মনে প্রাণে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়াকে ঈমান বলে। যেমন আগুন গরম, এটা বিশ্বাস করা। আম এক প্রকার ফল বিশেষ, ইলিশ এক প্রকার মাছ ইত্যাদি দেখা বা নাম শোনার সাথে সাথে যে জিনিসটিকে মনের প্রাণে বিশ্বাস করে স্বীকৃতি দেয়া। কোরআনের পরিভাষায় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সমস্ত বিধিনিষেধ পাঠিয়েছেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে স্বেচ্ছায় স্বীকৃতি দেওয়ার নামই ঈমান। আর যে স্বীকৃতি দেয় সে মুমিন। এখানে প্রথম তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, 1 নাম্বার বিশ্বাস করা, 2 নাম্বার হচ্ছে স্বীকৃতি দেওয়া, এবং 3 নাম্বার হচ্ছে স্বেচ্ছায় বা নিজ ইচ্ছায় স্বীকৃতি দেওয়া। কারণ কেউ আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত কোনো বিধিনিষেধকে বিশ্বাস করেছে কিন্তু স্বীকৃতি দেয়নি, বা স্বীকৃতি দিয়েছে কিন্তু বিশ্বাস করেনি, তাহলে তাকে মুমিন বলা যাবে না। আবার কেউ বিশ্বাস করেছে কিন্তু স্বেচ্ছায় স্বীকৃতি দেয়নি, বরং তার কাছ থেকে জোরপূর্বক স্বীকৃতি আদায় করেছে, তাকেও মুমিন বলা যাবে না। কোরআনী পরিভাষায় ঈমানের ক্ষেত্রে আনুষঙ্গিক আরও 2টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে, কোনো বিধিনিষেধের বিরোধিতা করা যাবে না, কোনো বিধিনিষেধকে ঘৃণা করা যাবে না। অর্থাৎ কোনো বিষয়ের ঈমানের ক্ষেত্রে উপরোক্ত 5টি বিষয়ের কোনো একটি অনুপস্থিতিতে ঈমানের সংজ্ঞা দেওয়া যাবে না, এবং যার কাছে এই 5টির কোনো একটি অনুপস্থিত হয় তাকে মুমিন বলা যাবে না। উদাহরণস্বরূপ, নামাজ একটি ফরজ ইবাদত। এটাকে উপরের 5 বিষয়ের মানদণ্ডে পরিমাপ করি। নামাজ, এটা মনে প্রাণে বিশ্বাস করা। নামাজ ফরজ, এটাকে কোনো কারণে মুখে স্বীকৃতি দিতে না পারলেও মনে স্বীকার করা। নামাজ ফরজ, এটাকে স্বেচ্ছায় স্বীকার করা, কোনো চাপের মুখে বা প্রলোভনের কারণে নয়। নামাজ ফরজ, এটার বিরোধিতা না করা। নামাজ ফরজ, এটাকে ঘৃণা না করা। এভাবে নামাজকে মেনে নেবে, সে নামাজের ক্ষেত্রে মুমিন। এই তো নামাজ সম্পর্কে ধারণা পেলাম। এইভাবে রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, মিথ্যা না বলা, ঘুষ না খাওয়া, জুলুম না করা, পর্দা পালন করা ইত্যাদি সকল বিধানের ক্ষেত্রে উপরিউক্ত 5টি বিষয়কে সামনে রেখে ঈমানকে বুঝতে হবে। এখানে একটি বিষয় খুবই জরুরি, তা হচ্ছে, কোরআনী পরিভাষায় কাউকে মুমিন বলতে হলে আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সমুদয় বিধিনিষেধের ক্ষেত্রে উপরোক্ত 5টি বিষয়কে নিশ্চিত করতে হবে। কোনো একটি বিধিনিষেধ বা এর আংশিককে অস্বীকার করলে বা স্বেচ্ছায় স্বীকৃতি না দিলে বা ঘৃণা করলে অথবা বিরোধিতা করলে তাকে মুমিন বলা যাবে না। ধরুন, আল্লাহ প্রদত্ত 1000টি, কেউ 999টি বিধানের ক্ষেত্রে উপরের 5টি বিষয়কে নিশ্চিত করে, কিন্তু একটির ক্ষেত্রে সে বিশ্বাস না করলে বা স্বেচ্ছায় মনে প্রাণে বা মুখে স্বীকৃতি না দিলে বা বিরোধিতা করলে অথবা ঘৃণা করলে, এরূপ অবস্থার ক্ষেত্রে তাকে মুমিন বলা যাবে না। অর্থাৎ একটিকে অস্বীকার করা যেমন আর সবগুলোকে অস্বীকার করার শামিল। আরও ব্যাখ্যা করে বলতে হলে, নামাজ আদায় করা, রোজা রাখা, সত্য কথা বলা, সুদ না খাওয়া, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত তথা জীবনের খুঁটিনাটি সব দিকের জন্য আল্লাহ প্রদত্ত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সব বিধানকে মনে প্রাণে বিশ্বাস করা ও স্বেচ্ছায় স্বীকৃতি দেওয়া, এবং কোনো একটিকে বিরোধিতা বা ঘৃণা না করাই হচ্ছে ঈমান। এই হিসেবে কেউ যদি বলি, আমি নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই ইত্যাদি সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে বিশ্বাস করি, স্বীকার করি, কিন্তু ব্যবসা বা রাষ্ট্র ও সমাজ পরিচালনার কোনো একটি ক্ষেত্রে আল্লাহর বিধানকে অস্বীকার করি এবং ছোটোখাটো কোনো বিধানের বিরোধিতা করি, তাহলে তাকে কোরআনী পরিভাষায় মুমিন বলা যাবে না। তাই প্রত্যেক মুমিনের
ধমনীর সাথে একটি বিষয়কে মিশিয়ে দিতে হবে যে আমি যদি আল্লাহর কোনো একটি বিধানকে অস্বীকার করি বা বিরোধিতা করি এবং বাকি সব বিধানকে স্বীকার করি অথবা বিরোধিতা না করি বরং পালন করি, তাহলে তা কোনো কাজে আসবে না। দেখুন, শয়তান ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা একটি নির্দেশ তথা আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে এবং এই নির্দেশের বিরোধিতা করার কারণে তার সমুদয় আমল বরবাদ হয়ে যায়। এই জ্বলন্ত দৃষ্টান্ত থেকে শিক্ষা নিয়ে খুব খেয়াল রাখতে হবে আপনি আল্লাহ তাআলার সব বিধান স্বেচ্ছায় স্বীকার করেন কিনা, এবং সতর্ক থাকতে হবে দুনিয়াবি কোনো স্বার্থে স্বেচ্ছায় কোনো আইন বা বিধানের বিরোধিতা করেন কিনা। উপরের আলোচনার মানদণ্ডে নিজেকে মেপে নিন। আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যাবতীয় বিধিবিধানকে মনে প্রাণে বিশ্বাস করে স্বেচ্ছায় স্বীকৃতি দিয়ে দুনিয়াবি স্বার্থে স্বেচ্ছায় কোনো একটি ঘৃণা ও কোনোটিকে বিরোধিতা না করে আপনি মুমিন কিনা। যদি আপনি মুমিন হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের জান্নাতি ভবনে সুস্বাগতম। আর যদি আপনি আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত কোনো একটি বিধান বা যাবতীয় বিধানকে অস্বীকার বা বিরোধিতা অথবা কোনো বিধানকে ঘৃণা করার কারণে ঈমান বা মুমিনের তালিকায় তালিকাভুক্ত হতে পারেননি বা তালিকাভুক্ত হয়েও পরে বাদ পড়ে গেছেন, তাহলে দয়াবান ক্ষমাশীল মহান আল্লাহর কাছে খালেস নিয়তে ক্ষমা চেয়ে ফিরে আসুন। আপনাকে মনে প্রাণে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জান্নাতি পরিসরে। আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন।